নমস্কার বন্ধুরা, কম্পিটিটিভের দুনিয়ায় আপনার প্রত্যেকে স্বাগত এবং আপনার সাথে আছি আমি পর্ণদীপ। আর আরআরবি গ্রুপ ডির সামনে আর বেশি দিন বাকি নয়। তো টিসিএস প্যাটার্নে লেটেস্ট যে কোশ্চেনগুলো করা হয়েছে তার পার্সপেক্টিভ থেকে আমরা ইম্পর্টেন্ট টপিক সামনে কিছুদিন আলোচনা করব, যদি আপনারা ঠিকমতো রেসপন্স করেন এই ভিডিও সিরিজটায়। আর প্রথমেই বলে রাখি, আজকে আমরা ক্লাসিক্যাল ড্যান্স এবং ফোক ড্যান্স, তার পাশাপাশি ড্যান্সারদের নিয়ে আলোচনা করব যেগুলো লেটেস্ট টিসিএসের এক্সামে এসেছে, যেমন এসএসসির এক্সামে এসেছে। আচ্ছা, এই যে পিডিএফ, এটা কিন্তু আমার নিজের তৈরি করা নেই, আরবি রেভলিউশন থেকে নেওয়া। আপনারা চাইলে ওই আরবি রেভলিউশন টেলিগ্রাম চ্যানেল থেকে ওই পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথম যে কোশ্চেন রয়েছে বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্টেট অফ অরিজিন অফ দ্য ওডিসি ড্যান্স ফর্ম। তো এখানে জিজ্ঞাসা করা হচ্ছে ওডিসি যে ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম রয়েছে সেটা কোন রাজ্যে। তো ওড়িশার সাথে যুক্ত উড়িষ্যার ড্যান্স ফর্ম। 2 নম্বর কোশ্চেন বলছে, আচ্ছা আমি একটু মার্কারটা অন করে নিই। নেক্সট রয়েছে দেখুন, এই যে 2 নম্বর কোশ্চেন, তানকেশ্বর হাজারিকা বুরবায়ান রিসিভ দ্য সঙ্গীত নাটক একাডেমি। দেখুন 2018 সালে তানকেশ্বর হাজারিকা বুরবায়ান সঙ্গীত নাটক একাডেমি জিতেছিলেন ক্লাসিক্যাল ড্যান্স থেকে। তো সেই ক্লাসিক্যাল ড্যান্সের নাম কি? কারেক্ট অ্যান্সার হবে সত্তরিয়া। সত্তরিয়া মনে রাখবেন, এটা কিন্তু আসামের ড্যান্স ফর্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সত্তরিয়া আসামের ড্যান্স ফর্ম। 3 নম্বর বলছে দেখুন, ভেদান্তাম সত্যনারায়ণ শর্মা, তিনি কিন্তু কুচিপুডি ড্যান্স ফর্মের সাথে যুক্ত। এই কুচিপুডি ড্যান্স ফর্ম, এই যে কুচিপুডি ড্যান্স ফর্ম, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের একটি ড্যান্স ফর্ম, ইম্পর্টেন্ট। এটা কিন্তু ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম। দেখুন টোটাল 8টা ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে। কী কী? ভারতনাট্যম যেটা রয়েছে তামিলনাড়ু, কুচিপুডি যেটা রয়েছে অন্ধ্রপ্রদেশে, তাছাড়া রয়েছে সত্তরিয়া আসামে, ওড়িশায়, তারপরে রয়েছে কত্থক, এটা নর্থ ইন্ডিয়া স্পেশালি উত্তরপ্রদেশে ফেমাস, কথাকলি আর মোহিনীনট্টম, এই দুটো কেরালাতে। তো এই হচ্ছে টোটাল আপনাদের 8টা ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 8টা ক্লাসিক্যাল ড্যান্স। আর কুচিপুড়ি রয়েছে, এটা অন্ধ্রপ্রদেশে। তো এই টোটাল 8টা ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, পরীক্ষা কিন্তু আসতে পারে। এবারে দেখুন নেক্সট রয়েছে 4 নম্বর কোশ্চেন, বলছে ইজ এ টাইপ অফ মাস্ক ড্যান্স। এর মধ্যে কোনটা অপশান দেওয়া ছিল? তো এখানে ছৌ, মনে রাখবেন ছৌ এটা কিন্তু একটা মাস্ক পরে একটা ড্যান্স ফর্ম, মাইথোলজিক্যাল যে স্টোরিগুলো রয়েছে তার উপর বেস করে ওড়িশার একটা ইম্পর্টেন্ট ড্যান্স ফর্ম ছৌ। তো ছৌ শুধুমাত্র ওড়িশা নয়, আমাদের পশ্চিমবঙ্গেরও খুব একটি ইম্পর্টেন্ট ড্যান্স ফর্ম। 5 নম্বর বলছে, ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ কোনারক ড্যান্স ফেস্টিভ্যাল সেলিব্রেট। এবং কোনারক ড্যান্স ফেস্টিভ্যাল এটা উড়িষ্যায় রয়েছে, আর কোনারক সান টেম্পল এটাও কিন্তু উড়িষ্যাতে রয়েছে। 6 নম্বর বলছে, রীতা পারফর্মস গিদ্ধা ড্যান্স ফর্ম, হুইচ স্টেট ডাজ দিস ড্যান্স ফর্ম বিলং। তো গিদ্ধা ড্যান্স ফর্ম এটা কিন্তু পাঞ্জাবে রয়েছে, ইম্পর্টেন্ট। 7 নম্বর রয়েছে ভারতনাট্যম একটা ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম, তো এটা কিন্তু তামিলনাড়ুতে রয়েছে। এই যে ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম নামগুলো বললাম, এগুলো দেখবেন রিপিট হবে, বারবার রিপিট হবে। 15 নম্বর কোশ্চেন, আচ্ছা তলারগুলো আমরা নিচে দেখছি, পরে দেখছি। বলছে দেখুন, হোজাগিরি একটি ফোক ড্যান্স, এটা কোন স্টেটের? এটা কিন্তু ত্রিপুরার ড্যান্স ফর্ম, হোজাগিরি ত্রিপুরার ড্যান্স ফর্ম। 16 নাম্বার, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট টু ব্রিং দ্য কনসেপ্ট অফ মডার্ন ড্যান্স টু ইন্ডিয়া উইথ হিজ নোবেল অ্যাপ্রোচ অ্যান্ড ওয়ার্ডস। তো উদয় শঙ্কর তিনি কিন্তু তার নতুন অ্যাপ্রোচ নিয়ে প্রথম মডার্ন ড্যান্স চালু করেন ভারতবর্ষে। কামালা নারায়ণ তিনি কিন্তু ভারতনাট্যম ক্লাসিক্যাল ড্যান্সের সাথে যুক্ত। ভারতনাট্যম কোথাকার? ভারতনাট্যম কিন্তু তামিলনাড়ুর। 18 নম্বর, লুর ইজ এ ফোক ড্যান্স অফ হুইচ স্টেট অফ ইন্ডিয়া। লুর কিন্তু হরিয়ানার, মনে রাখবেন লুর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু হরিয়ানার। থেকে লুর এভাবে মনে রাখতে পারেন, কারণ লু বয় হরিয়ানা, পাঞ্জাব এই সমস্ত অঞ্চলে, উত্তরপ্রদেশের ওয়েস্টার্ন পার্ট। তো থেকে লুর এভাবে মনে রাখবেন, হরিয়ানার ড্যান্স ফর্ম। 19 নম্বর, রাধা সিদ্ধার রিসিভ দ্য সঙ্গীত নাটক একাডেমি। তো রাধা সিদ্ধার সঙ্গীত নাটক একাডেমি ভারতনাট্যম ড্যান্সের জন্য পেয়েছিলেন, ক্লাসিক্যাল ড্যান্স ভারতনাট্যম তামিলনাড়ু। 20 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ডাজ দ্য ড্যান্স ফর্ম কালবেলিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কালবেলিয়া এটা কিন্তু রাজস্থানের ড্যান্স ফর্ম, কালবেলিয়া রাজস্থানের ড্যান্স ফর্ম। 21 নম্বর, রোহিণী ভাটে রেসিপিয়েন্ট অফ কালিদাস সম্মান ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম ইন্ডিয়া। তো রোহিণী ভাটে কত্থকের সাথে যুক্ত। আচ্ছা আপনারা এখান থেকে ভালো করে নোটিশ করবেন কোন ড্যান্স ফর্ম কোথায় রয়েছে, কোন রাজ্যে রয়েছে, তাছাড়া কে কোন ড্যান্স ফর্মের সাথে যুক্ত। নেক্সট চলে যাব। তারপর দেখুন এই যে রয়েছে যামিনী কৃষ্ণমূর্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যামিনী কৃষ্ণমূর্তি তিনি কিন্তু ফেমাস একজন ড্যান্সার, তিনি ভারতনাট্যম এবং কুচিপুড়ি দুটো নাচের সাথে কিন্তু যুক্ত, কুচিপুড়ি এবং ভারতনাট্যম। নেক্সট, সত্তরিয়া ইজ এ ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম অফ হুইচ ইন্ডিয়ান স্টেট। আসাম একটু আগে আলোচনা করলাম। 10 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ড্যান্স ফর্ম ডেপিক্টস দ্য অ্যাঙ্গুইশ অফ ওম্যান হুজ পার্টনার্স আর গন ফ্রম হোম। যার
পার্টনার হোম থেকে চলে গেছে বা বাড়ি থেকে চলে গেছে, সেই রকম ড্যান্স ফর্ম কোনটাকে ডিনোট করছে? তো বিরহ, এটা কিন্তু বিরহ ফর্মটাকে ডিনোট করছে। 11 মাধবী মুদগাল, তিনি কোন ড্যান্সের সাথে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওড়িশি ড্যান্সের সাথে যুক্ত। 12 উইথ হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য পান্থি ড্যান্স ফর্ম অ্যাসোসিয়েটেড উইথ ছত্তিশগড়। 13 নম্বর গুরু বিপিন সিং ওয়াজ নোন ফর হুইচ ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম? গুরু বিপিন সিং তিনি কিন্তু মণিপুরি। আচ্ছা, একটা ড্যান্স ফর্ম সম্ভবত আমার বাদ গিয়েছিল, 8টা ক্লাসিক্যাল ড্যান্সের মধ্যে, আর একটা হচ্ছে মণিপুরে আছে। তারপরে দেখুন 22 লাকারাদি, এটা কিন্তু একটা ট্রাইবাল ডান্স ফর্ম, এটা কেরালাতে আছে। 23 নম্বর সোনাল মানসিং, এটা তিনি কিন্তু ওড়িশি ডান্সের সাথে যুক্ত। সোনাল মানসিং ওড়িশি ডান্স ফর্মের সাথে যুক্ত, তিনি সঙ্গীত নাটক একাডেমি পেয়েছিলেন। কুচিপুডি, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের একটা ক্লাসিক্যাল ডান্স ফর্ম। 25 নম্বর হুইচ কালচারাল ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া হেল্ড অ্যাট শিল্পগ্রাম ইজ এ 10-day ফিস্ট অফ ক্লাসিক্যাল ড্যান্সেস, ফোক আর্ট অ্যান্ড লাইট মিউজিক। তো তাজ মহোৎসব, এটা কিন্তু শিল্পগ্রামে এখানে হয়, এটা কালচারাল ফেস্টিভ্যাল, 10 দিনের একটা ক্লাসিক্যাল ড্যান্স, ফোক এবং আর্ট যে ড্যান্স ফর্ম তার পার্সপেক্টিভ থেকে। 26 তাঞ্জোর বালা সরস্বতী, তিনি কিন্তু ভারতনাট্যম ড্যান্সের সাথে যুক্ত, ভারতনাট্যম তামিলনাড়ু। 27 নম্বর মোহিনী নাট্যম, এটা কিন্তু কেরালার একটা ড্যান্স ফর্ম, মোহিনী নাট্যম কেরালার ড্যান্স ফর্ম। তারপরে দেখুন এখানে 14 নম্বরে রয়েছে হু এবং দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট ওডিসি ড্যান্সার, প্রথম ওডিসি ড্যান্সার টু হ্যাভ রিসিভ দ্য পদ্মবিভূষণ। প্রথম ওডিসি ড্যান্সার যিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন, তার নাম কি? কেলুচরণ মহাপাত্র। 14 নম্বর কোশ্চেন। এখানে 28 নম্বর কোশ্চেন রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং ড্যান্সেস ইজ পপুলারলি নোন অ্যাজ দ্য গোটিপুয়া ড্যান্স। এটা কিন্তু হবে বান্ধা নৃত্য, এটা কিন্তু গোটিপুয়া ড্যান্স নামে পরিচিত। এখানে 29 নম্বর কোশ্চেন বলছে ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ দ্য নং ক্রেম ড্যান্স ফেস্টিভ্যাল সেলিব্রেটেড? নং ক্রেম, এটা কিন্তু মেঘালয়তে রয়েছে। 30 নম্বর কোশ্চেন হুইচ ভারতনাট্যম ড্যান্সার বিকেম দ্য সেকেন্ড ইয়ংগেস্ট ড্যান্সার টু বি অনার্ড উইথ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড 1991? তো আলারমেল বাল্লি, তিনি কিন্তু দ্বিতীয় ভারতনাট্যম ড্যান্সার হয়েছিলেন, যিনি 1991 সালে ইয়ংগেস্ট ড্যান্সার হিসেবে কিন্তু পদ্মশ্রী পেয়েছিলেন। 31 নম্বর ইন্দ্রাণী রহমান ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম অফ ইন্ডিয়া? তো ইন্দ্রাণী রহমান তিনি কিন্তু ভারতনাট্যম এবং ওড়িশি ড্যান্সের সাথে যুক্ত। দেখুন এগুলো আপনি একবার যা শুনলে কিন্তু মনে থাকবে না, মোটামুটি 10 থেকে 12 বার আপনাকে রিডিং পড়তে হবে, রিভাইজ করতে হবে, তবে কিন্তু আপনাদের মনে থাকবে। অ্যাকচুয়ালি মনেও থাকবে না, পরীক্ষায় কোশ্চেন আসলে আপনারা কিন্তু ক্লিক করতে পারবেন। সেহেতু 10 থেকে 12 বার যতবার সম্ভব এগুলো কিন্তু রিভিশন করুন। আর এখান থেকে TCS কিন্তু রিসেন্ট যে এক্সামগুলো হচ্ছে সবচেয়ে বেশি কোশ্চেন জিজ্ঞাসা করছে ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম এবং ক্লাসিক্যাল যে ড্যান্সারদের নিয়ে, তাছাড়া ফোক ড্যান্সদের নিয়ে। 32 নম্বর কোশ্চেন ওয়াঘা মুরালি ড্যান্স এর অ্যাসোসিয়েটেড উইথ লর্ড কান্ডোবা, অরিজিনেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? মনে রাখবেন মহারাষ্ট্র, ওয়াঘা মুরালি মহারাষ্ট্র। 33 পাইকা, এটা কিন্তু ওড়িশার ড্যান্স ফর্ম, পাইকা ইজ এ মার্শাল ফোক ড্যান্স, এটা ওড়িশার। 45 নম্বর হুইচ অফ দ্য ফলোয়িং ড্যান্স ফর্ম ইজ পারফর্মড বাই ডিভোটিস ডিউরিং দ্য সেরিমোনিয়াল ওরশিপ অফ মুরুগান তামিলনাড়ুর কামিল গড অফ ওয়ার, যুদ্ধের দেবতা তামিলনাড়ুর। তো এটা কিন্তু কাবাডি আট্টাম। অ্যাকচুয়ালি নামগুলো মনে রাখাও খুব কঠিন। 46 নম্বর কেলুচরণ মহাপাত্র, তিনি কিন্তু ওড়িশা ড্যান্সের সাথে যুক্ত, একটু আগেই ছিল। লাহো ইজ এ ফোক ড্যান্স অফ কোথাকার? মেঘালয়ের। 48 কথাকলি একটু আগেই বললাম কেরালার ড্যান্স ফর্ম। 49 রিনোভেড ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্সার মৃণালিনী সারাভাই, একটু আগে দেখলাম পদ্মশ্রী পেয়েছিলেন 1965 সালে মৃণালিনী সারাভাই। 50 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ট্র্যাডিশনাল মাস্ক ড্যান্স? তো ট্র্যাডিশনাল মাস্ক ড্যান্স অফ ওয়েস্ট বেঙ্গল, মনে রাখবেন গাম্ভীরা, ছৌ, এগুলো কিন্তু ট্র্যাডিশনাল মাস্ক ড্যান্স ওয়েস্ট বেঙ্গলের। আচ্ছা 34 নম্বর কোশ্চেন পদ্মা সুব্রমণিয়াম, তিনি কিন্তু ভারতনাট্যম ড্যান্সের সাথে যুক্ত। 35 ঘুমর কিন্তু বিহার নয়, ঘুমর রাজস্থানের একটা ড্যান্স ফর্ম বলেছে, কোনটা ইনকারেক্ট, ঘুমর এখানে বিহার নয়, ঘুমর রাজস্থানের একটা ড্যান্স ফর্ম। 36 ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ এ পাট্টাডাকাল ড্যান্স ফেস্টিভ্যাল হেল্ড? এটা কিন্তু পাট্টাডাকাল কর্ণাটকে। 37 আলারমেল ভালি একটু আগেই দেখলাম অ্যাসোসিয়েটেড উইথ দ্য হুইচ ক্লাসিক্যাল ড্যান্স ফর্ম? তো ভারতনাট্যম।
38 কালামান্ডালাম কালানিকুট্টি এটা আম্মা, এটা কিন্তু মোহিনীনাট্যম ড্যান্স ফর্মের সাথে যুক্ত। 39 বাগুরুম্বা, এটা একটা ফোক ড্যান্স আসামের, কোথাকার? আসামের। 40 পদ্মবিভূষণ উইনার পণ্ডিত বিরজু মহারাজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পণ্ডিত বিরজু মহারাজ বহু পরীক্ষায় আসে, কত্থক ড্যান্সের সাথে যুক্ত। 51 হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ দ্য ফার্স্ট ট্রান্সজেন্ডার, যিনি ভারতনাট্যম ড্যান্সার এবং পদ্মশ্রী জিতেছেন 2019-এ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নার্তকী নটরাজ। 52 উইথ হুইচ ক্লাসিক্যাল ড্যান্স অফ ইন্ডিয়া ওয়াজ লাচ্চু মহারাজ অ্যাসোসিয়েটেড, লাচ্চু মহারাজ এটাও কিন্তু কত্থকের সাথে যুক্ত। 53 গুরু ভেমপাতি চিন্না সত্যাম, তিনি কুচিপুড়ি ড্যান্সের সাথে কিন্তু জড়িত। পণ্ডিত রাজেন্দ্র গানগানি, তিনি কিন্তু কত্থক ড্যান্সের সাথে জড়িত। সত্তরিয়া ড্যান্স, এটা আসামের একটা ড্যান্স ফর্ম, একটু আগে আলোচনা করলাম। রুক্মিণী দেবী অরুণডালে ভারতনাট্যম ড্যান্সের সাথে যুক্ত। বাকি যে কোশ্চেনগুলো আছে সেগুলো একবার দেখে নিই। পদ্মবিভূষণ উইনার পণ্ডিত বিরজু মহারাজ কত্থকের সাথে যুক্ত। সাংরাই ইজ এ ফোক ড্যান্স অফ হুইচ স্টেট অফ ইন্ডিয়া, সাংরাই এটা কিন্তু ত্রিপুরার ড্যান্স ফর্ম। এখানে রয়েছে দেখুন টি বালা সরস্বতী, তিনি কিন্তু ভারতনাট্যমের সাথে যুক্ত। 43 হুইচ ফেমাস ইন্ডিয়ান কত্থক ড্যান্সার রিসিভ দ্য পদ্মবিভূষণ, 1986 সালে পদ্মবিভূষণ কে জিতেছিলেন পণ্ডিত বিরজু মহারাজ কত্থক থেকে। 44 হু অ্যামং দ্য ফলোয়িং ড্যান্সার ওয়াজ দ্য ফার্স্ট ওডিসি ড্যান্সার অফ ফরেন অরিজিন টু বি কনফার্ড দ্য পদ্মশ্রী 2006, পদ্মশ্রী 2006 জিতেছিলেন কে? ইলিয়ানা সিটারিস্তি, নামগুলো এমন জটিল, এবং তিনি কিন্তু প্রথম ওডিসি ড্যান্সার যিনি ফরেন অরিজিন পদ্মশ্রী জিতেছিলেন 2006 সালে। 57 হুইচ ফেমাস ভারতনাট্যম ড্যান্সার ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য পদ্মভূষণ, 1957 সালে পদ্মভূষণ জিতেছিলেন। পদ্মবিভূষণ 1977 সালে জিতেছিলেন, এবং বেঙ্গলি ফিল্ম ডিরেক্টর সত্যজিৎ রায় তার নিয়ে একটা ডকুমেন্টারি করেছিলেন, তো মনে রাখবেন তাঞ্জোর বালা সরস্বতী। 58 বিহু ইজ দ্য ফোক ড্যান্স ফ্রম হুইচ অফ দ্য ইন্ডিয়ান স্টেট, আসাম, বিহু কিন্তু আসামের ফোক ড্যান্স। 59 মিনাটি মিশ্রা তিনি ওডিসি ড্যান্স ফর্মের সাথে যুক্ত। 60 পদ্মশ্রী 1968 সালে জিতেছিলেন কে? বাইজয়ন্তীমালা, তিনি কিন্তু একজন ড্যান্সার ছিলেন, ক্লাসিক্যাল ড্যান্সার ছিলেন এবং পদ্মশ্রী দিয়েছিলেন এবং ইন্ডিয়ান অ্যাক্ট্রেস ছিলেন। 61 লাবণী ইজ দ্য ড্যান্স ফর্ম অফ হুইচ, এটা খুব ইম্পর্টেন্ট, লাবণী মহারাষ্ট্র লাবণী। নেক্সট আসবো, আমাদের লাস্ট স্লাইডে চলে আসলাম। অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি আমরা আলোচনা করে নিচ্ছি, দেখে নিচ্ছি কোশ্চেনগুলো। 62 নম্বর কোশ্চেন, মৃণালিনী সারাভাই, তিনি কিন্তু ভারতনাট্যম এবং কথাকলি। 63 নটি, এটা কিন্তু হিমাচল প্রদেশের ডান্স ফর্ম। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ডান্স ফর্ম অফ মহারাষ্ট্র লাবণী। 65 দ্য ফেমাস অ্যাক্টর হেমা মালিনী, তিনি কিন্তু ভারতনাট্যমের সাথে যুক্ত। কত্থক ইজ এ ক্লাসিক্যাল ডান্স ফর্ম, এটা উত্তরপ্রদেশ বা নর্থ ইন্ডিয়া। 67 বেসি অ্যাওয়ার্ড, এটা কিন্তু ইউএসএ দেওয়া হয় ডান্স অ্যাওয়ার্ড। 68 হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্টেট অরিজিন অফ সত্তরিয়া ডান্স ফর্ম, দেখুন সত্তরিয়া কতবার চলে এসেছে, আসামে। 71 হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সার ওয়াজ এ রেসিপিয়েন্ট অফ দ্য পদ্মভূষণ অ্যাওয়ার্ড, রুক্মিণী দেবী অরুণডালে। 72 জাবেরি সিস্টার, তারা কিন্তু মণিপুরের ডান্সের সাথে যুক্ত। 74 পদ্মশ্রী অ্যাওয়ার্ডি গাড্ডাম পদ্মজা রেড্ডি, তিনি কিন্তু কুচিপুড়ি ডান্সের সাথে যুক্ত। বিহু ফোক ডান্স কোথাকার? আসামের। দেখুন এক কোশ্চেন কতবার রিপিট হচ্ছে, তো এই কোশ্চেনগুলো বেশি করে আপনারা রিপিট করবেন বা বেশি করে আপনারা দেখবেন কোশ্চেন আসবে এখান থেকে, যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল ডান্স ফর্ম সেখান থেকে কিন্তু বেশি বেশি আসে, আর যে নামগুলো সবচেয়ে বেশি ফেমাস সেখান থেকে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন আসে। 76 ইন হুইচ স্টেট ইন দ্য ইন্ডিয়া ইজ খাজুরাও ডান্স ফেস্টিভ্যাল, এটা মধ্যপ্রদেশ, খুব ইজি কোশ্চেন, খাজুরাও ডান্স ফেস্টিভ্যাল। 77 ভেমপাতি চিন্না সত্যাম, কুচিপুড়ি, একটু আগে দেখলাম ভেমপাতি চিন্না, এটা কিন্তু কুচিপুড়ি ডান্সের সাথে যুক্ত। তারপরে দেখুন 68 হুইচ অফ দ্য ফলোয়িং ইন দ্য স্টেট অফ অরিজিন অফ সত্রিয়া ডান্স ফ্রম আসাম। 69 হুইচ ফেমাস কত্থক ডান্সার ওয়াজ কল্ড টু পারফর্ম ফর কুইন এলিজাবেথ টু, তো কুইন এলিজাবেথ টুয়েলের জন্য যে ডান্সারকে ডাকা হয়েছিল কুমারী কামালা। কালবেলিয়া রাজস্থানের একটা ডান্স ফর্ম, একটু আগে আলোচনা করলাম। 76 খাজুরাও একটু দেখলাম। হুইচ অফ দ্য ফলোয়িং ডান্সার ফ্রমস ইন্ডিয়া অ্যাসোসিয়েটেড উইথ রাজস্থান, কালবেলিয়া এটা রাজস্থানের।
শোভানা নারায়ণ, তিনি কিন্তু কত্থকের সাথে যুক্ত। আর আসি গুরু বিপিন সিং রিসিভড সঙ্গীত নাটক একাডেমি 1966 সালে, তো মণিপুর ড্যান্সের সাথে। তো এই যে কোশ্চেনগুলো দেখলেন, এর মধ্যে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে। আর এই যে রিপিট কোশ্চেনগুলো হচ্ছে, এইগুলোর ওপর আমাদের বেশি করে ফোকাস করতে হবে, কারণ এর মধ্যে থেকে কিন্তু বেশি বেশি কোশ্চেন জিজ্ঞাসা করা হবে। আর এই যে 80টা কোশ্চেন দেখলেন, এই 80টার মধ্যে দেখবেন প্রচুর কোশ্চেন দেখবেন গ্রুপ ডিতে, আরআরবি গ্রুপ ডিতে কিন্তু চলে আসছে। তো মাথায় রাখবেন, এই যে ডান্স ফর্ম, এখান থেকে টিসিএস যেহেতু রিসেন্ট যে প্যাটার্ন, সেখানে প্রচুর কোশ্চেন আসছে। তাছাড়া আর্ট অ্যান্ড কালচার থেকে প্রচুর কোশ্চেন আসছে। আমি নেক্সট ডে টেম্পল আর্কিটেকচার নিয়ে আলোচনা করে দেবো। টেম্পল আর্কিটেকচার জানলে আপনারা দেখবেন ওখান থেকেও 2-3টে কোশ্চেন আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন, পরীক্ষায় কমন আসতে পারে। কারণ টিসিএস বর্তমানে এখন এই যে আর্ট অ্যান্ড কালচারের উপর খুব বেশি করে ফোকাস করছে। ছোট্ট ভিডিও ছিল, ভিডিওটা ভালো লেগে থাকলে এরকম ভিডিও, এই যে গ্রুপ ডির জন্য এক্সামের আগে এরকম ভিডিও আরও কিছু পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করতে ভুলবেন না। আজকের মতো গুড বাই, নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ।